মানে তোর কি মনে হয় তোর মনে কি চলছে তা আমি জানি না? তুমি যখন বুঝেই গেছো তখন আর লুকিয়ে কি হবে। হ্যাঁ, আমি যাব। একবার তো চেষ্টা করে দেখতেই হবে আমাকে, যদি ভাগ্য খুলে যায়। ওরে, তুই কেন বুঝিস না? ওটা অভিশপ্ত জায়গা, ওখানে বিপদ হতে পারে। বিপদ তো জীবনে আসবেই মা, কিন্তু সুযোগ বারবার আসে না। সবাই তো নিজের ভাগ্য পরীক্ষা করতে যাচ্ছে, আমিও বা পিছিয়ে থাকবো কেন? তোর বাবাও তোর মতোই স্বপ্ন দেখত, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। একবার এক লোভে পড়ে তাকে হারিয়েছি। বাবার কথা ছাড়ো তো, আমি বাবার মতো ভুল করব না। আমি জানি কিভাবে নিজের ভাগ্য গড়তে হয়। তুমি শুধু আশীর্বাদ করো যেন মোড়ল মশাই জমিদার বাড়ির রাজপ্রাসাদটা আমার ভাগে দিয়ে দেয়। আহ, তারপর শুধু টাকা আর টাকা। না জানি ভেতরে কত মূল্যবান সম্পদ আছে। বাদল তার মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ে। তার লক্ষ্য চন্দনগড়ের রাজপ্রাসাদ। সে জানে এ পথ সহজ হবে না, কিন্তু তার মনে এক অদম্য জেদ। নদীর মাঝে যেন হাট বসেছে, সবাই নিচে রাখের গোছাতে ব্যস্ত, কিন্তু মোড়ল মশাই সবার থেকে প্রমাণ নিয়ে তবেই জায়গা তার নামে করছে। এই দেখে বাদল কিছুটা ভয় পেল। যা, আজ আবার দেখছি প্রমাণ লাগছে। জমিদার বাড়িতে যদি আমি দাবি করি তাহলে তো প্রমাণ চাইবে।